আসসালামু আলাইকুম। আমি তোমাদের মাঝে আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি, জ্যামিতি। স্পেশালি তোমরা যারা 27-এ এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা। বিগত যদি কোশ্চেন আমরা অ্যানালাইসিস করে দেখি, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে দেখি, বারবার এই প্রশ্নটা চলে এসেছে, বারবার এই প্রশ্নটা চলে এসেছে। সো ওই জায়গা থেকে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে একটা উপপাদ্য হচ্ছে 14 নম্বর উপপাদ্য উদাহরণের। তো এই উপপাদ্যটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তো এই উপপাদ্যটা আমরা খুব সহজে সমাধান করতে পারি। তারপরেও আমরা অনেকে ভয়ে এটা অ্যান্সার করতে চাই না, অ্যান্সার করি না। তো আজকে আমরা খুব সহজে বোঝার চেষ্টা করবো উপপাদ্যটা। আশা করি সবার খুবই কাজে আসবে। সবাই যদি উপপাদ্যটা চলে আসে অ্যান্সার করে আসতে পারবা। তো দেখা যাক, প্রথমে প্রশ্নটা বলছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ, সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল, তৃতীয় বাহুর সমান্তরাল হবে এবং দৈর্ঘ্য তার অর্ধেক হবে। এটা হচ্ছে প্রশ্নটা আরেকবার রিপিট করি আমি। বলছে কি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল, থার্ড বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার কি হবে, অর্ধেক হবে। এটা ছিল কোশ্চেন। তাহলে একটা প্রথমে আমাদের কি করতে হবে, ত্রিভুজ চিন্তা করতে হবে। সো আমি একটা প্রথমে ত্রিভুজ চিন্তা করলাম। এই যে একটা ত্রিভুজ চিন্তা করলাম, ত্রিভুজটা হচ্ছে এ বি সি, এই ত্রিভুজ। তাহলে আমাদের ত্রিভুজের যে কোনো দুই বাহু, তাহলে এ বি একটা বাহু, এসি একটা বাহু, এই বাহুর কি মধ্যবিন্দু, এসি বাহুর মধ্যবিন্দু। তাহলে এসি বাহুর মধ্যবিন্দু যদি এবি বাহুর মধ্যবিন্দু ডি হয়, এসি বাহুর যদি মধ্যবিন্দু ই হয়, তাহলে কি হবে, মধ্যবিন্দু মানে কি, মানে একটা বাহুর অর্ধেক, একদম সমান। তাহলে এ বি বাহুর যদি মধ্যবিন্দু ডি হয়, তাহলে কি হবে, এডি সমান সমান কি হবে, এবি হবে। আর এসি বাহু যদি মধ্যবিন্দু ই হয়, তাহলে কি হবে, এ ই সমান সমান ইসি। এটা কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো আমরা এখন প্রমাণে যাব। তাহলে আমরা বিশেষ নির্বাচন, আমাদের ফার্স্ট স্টেপ বিশেষ নির্বাচন। যদিও আমরা হচ্ছে আরেকটা এখানে জিনিস ইনক্লুড করতে পারি, সেটা হচ্ছে সাধারণ নির্বাচন। ওইটা আমাদের প্রয়োজন পড়ে না। সো আমরা বিশেষ থেকে শুরু করি। তো এখানে দেখো, মনে করি এ বি সি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ। এই ডি এবং ই, এ এবং বি, এ বি বাহু হচ্ছে মধ্যবিন্দু এবং ডি হচ্ছে এ বির মধ্যবিন্দু, ই হচ্ছে এসির মধ্যবিন্দু। হ্যাঁ, আমাদের প্রুফ করতে হবে কি, প্রুফ করতে হবে যে এই ডি সমান্তরাল বিসি, প্রুফ করতে হবে ডিই সমান্তরাল বিসি, এটা আমাদের প্রুফ করতে হবে। এবং প্রুফ করতে হবে কি, ডিই বিসি বাহুর অর্ধেক, বিসি হচ্ছে অর্ধেক, অর্থাৎ এই ডি হচ্ছে বিসি, ডিই দৈর্ঘ্যটা হবে বিসি দৈর্ঘ্যের কি অর্ধেক, এটা প্রুফ করতে হবে আমাদেরকে। সো দেখা যাক, তাহলে আমরা কি লিখলাম, বিশেষ নির্বাচনে লিখলাম যে এবিসি একটা ত্রিভুজ, ডি ও ই যথাক্রমে এ বি এবং এসি বাহুর হচ্ছে মধ্যবিন্দু। তাহলে প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল বিসি, ডিই সমান্তরাল বিসি এবং সহি এবং দুইবার রিপিট করে ফেলছি, এবং ডিই দৈর্ঘ্য বিসি বি এবং সি দৈর্ঘ্য অর্ধেক, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন একটু বর্ধিত অঙ্গন আমরা একটু অ্যাড করছি। অঙ্গনে কি করছি, এই যে ডিই কে এফ পর্যন্ত বর্ধিত করছি, এই ডিইটাকে আমরা এফ পর্যন্ত বর্ধিত করছি, এমনভাবে বর্ধিত করছি যাতে করে এই যে ডিই সমান্তরাল ডিই সমান ই এফ হয়। তাহলে আমরা এই ডিইটাকে এফ পর্যন্ত বর্ধিত করছি যেন ডিই সমান ইএফ হয়, যেন ডিই সমান ইএফ হয়, এবং সি ও এফ যোগ করছি। এতটুকু আমরা অঙ্কনে অ্যাড করছি। আশা করি আমরা অঙ্কনটাও বুঝতে পারছি। তারপর প্রুফ করবো। এবার প্রুফ করার জন্য যেটা আমাদের সব থেকে যে বিষয়টা আমাদের গুরুত্ব দিতে হবে, আগে আমরা হচ্ছে ত্রিভুজ দুটো নিয়ে চিন্তা করবো। এই যে ছোট ত্রিভুজটা, এই ছোট ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করবো আগে।
আমরা এই ত্রিভুজ দুটো আসলে তুলনা করবো, তুলনা করলেই আমাদের হয়ে যাবে। তাহলে এটা একটা ত্রিভুজ ADE, এটা একটা ত্রিভুজ CEF, এটা একটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ADE ও ত্রিভুজ CEF এর মধ্যে এই বাহুটা চিন্তা করি আমরা AC, আমি এদের লিখছিলাম AC বাহুর মধ্যবিন্দু যদি ই হয়, AC বাহু যদি মধ্যবিন্দু ই হয়, তাহলে আমরা কি লিখতে পারি? এই সমান সমান EC বা CE লিখতে পারি না এটা। তাহলে ত্রিভুজ ADE ও CEF এর মধ্যবিন্দু এর মধ্যে AE সমান সমান EC বা CE লেখা যায়, এবং DE সমান সমান EF এবং DE সমান সমান EF। এটা কিন্তু আমরা অঙ্কন অনুসারে বলতে পারি DE সমান সমান EF, কারণ আমরা এটা এমনভাবে বোধিত করছিলাম যেন দুটো অংশ কি হয়, সমান হয়ে যায়। হ্যাঁ, দ্যাটস ইট। দেন যদি ত্রিভুজের দুইটা ত্রিভুজ যদি আমরা হচ্ছে তুলনা করি, ত্রিভুজের যদি হচ্ছে বাহুগুলো কি হয়, সমান হয়ে যায়। বাহুগুলো যদি পরস্পর দুটো ত্রিভুজ যদি আমরা তুলনা করি, ভার্সেস করি, ত্রিভুজ দুটো যদি বাহুগুলো কি হয়ে যায়, সমান হয়ে যায়, ওই ত্রিভুজটা কি হয়ে যায়, সম হয়ে যায়। এটা আমাদের খেয়াল করতে হবে। যখন আমরা, এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, যখন আমরা দুইটা ত্রিভুজ তুলনা করব, ওই ত্রিভুজের যদি হচ্ছে বাহুগুলো হয় পরস্পর সমান হয়ে যায়, ওই ত্রিভুজটা কিন্তু সম হয়ে যায়। হ্যাঁ, সো দেখো আমরা AE সমান সমান EC, DE সমান সমান EF, মানে এই বাহু সমান, এই বাহু সমান, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এই বাহু আর এই বাহু সমান হলে কি হবে? তাহলে কি হবে? এদের অন্তর্ভুক্ত কিন্তু কোণ হয়ে যাবে। এদের অন্তর্ভুক্ত কোণ হবে, মানে কি হবে? ই কোণ হবে। এদের হচ্ছে AE এই কোণ, AED এবং CEF এই কোণ দুটো কিন্তু সমান হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ এটাকে বলা হচ্ছে বিপরীত কোণ। তাছাড়া যদি দুইটা যদি রেখা কি করে, পরস্পরকে ক্রস করে, তাহলে এদের মধ্যে কি কোণ উৎপন্ন করে? বিপরীত কোণ উৎপন্ন করে। তাছাড়া আমরা এটাও বলতে পারি, যদি দুইটা রেখা পরস্পরকে ক্রস করে, তাহলে এদের মধ্যে একটা বিপরীত কোণ উৎপন্ন করে। হ্যাঁ, তো এদের বিপরীত কোণ উৎপন্ন করছে। তো এই জায়গা থেকে যেটা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, দুইটা ত্রিভুজের মধ্যে যখন তুলনা করা হবে, ত্রিভুজের বাহু দুইটা যদি পরস্পর সমান হয়, তাহলে ওই ত্রিভুজ দুটো হবে কি, সর্বসম হবে। আর এছাড়া এভাবে আমরা বলতে পারি, দুইটা রেখা যদি পরস্পরকে ক্রস করে, তাহলে ওই ক্রস করার মাঝে হচ্ছে কি করে উৎপন্ন করবে? বিপরীত কোণ উৎপন্ন করবে। সো বাহু দুইটা সমান্তরাল, ত্রিভুজের বাহু দুইটা সমান্তরাল এবং কোণ কি উৎপন্ন করছে? বিপরীত কোণ উৎপন্ন করছে। তাহলে কি হবে? তাহলে হচ্ছে এই যে ADE সর্বসম, তাহলে CEF, অর্থাৎ এই ত্রিভুজ দুটো কি হবে? সর্বসম হয়ে যাবে। আর সর্বসম হয়ে গেল। আরেকটা জিনিস দেখো, সর্বসম হলে তাহলে এটা কি হবে বলতো? এই যে এইটা আমরা চিন্তা করি, তাহলে এটা এই যে ADE এবং CEF এর একান্তর কোণ কোনটা? এই D কোণ আর E কোণ, এটাকে কি বলতেছি আমরা? একান্তর কোণ বলতেছি। অর্থাৎ ADE AD কোণ, ADE কোণ, CEF এটা হচ্ছে একান্তর কোণ। সো এটা আমরা ক্লিয়ার। দেন তারপর আমরা হচ্ছে একান্তর কোণ বুঝলাম, বা অন্তর্ভুক্ত কোণ যেটা বলি, একান্তর কোণ আমাদের এটা গেল। তাহলে যদি এই দুটো যদি একান্তর কোণ হয়ে যায়, তাহলে আমাদের কি হবে? AD সমান্তরাল CF হবে। কারণ হচ্ছে কি, ত্রিভুজ দুটো কি ছিল? সর্বসম ছিল। তাহলে AD সমান্তরাল CF। তাহলে এই পর্যন্ত আমরা আশা করি বুঝতে পারছি। তাহলে আমাদের এখন হচ্ছে দ্বিতীয় ধাপে আমরা কি দেখবো? দেখো, AD সমান BD সমান CF, AD সমান BD সমান CF। তো এটা আমরা তো খুব সহজে বুঝতে পারতেছি। তাহলে AD সমান BD সমান CF হলে BD সমান্তরাল CF, BD সমান্তরাল CF, BD সমান্তরাল CF। সুতরাং BDFC একটি সামুদ্রিক। তাহলে কি হচ্ছে? BDFC একটা সামুদ্রিক। কেন সামুদ্রিক? আমরা জানি কোনো চতুর্ভুজের বিপরীত বাহুদের কি হলে সমান হলে কি হবে? সমান এবং সমান্তরাল হলে কি হবে? সামুদ্রিক হবে। হ্যাঁ, সো BD এবং CF যদি সমান হয়, তাহলে কি হবে? BD আর CF টা হচ্ছে সামুদ্রিক হবে। আর সামুদ্রিক হলে তাহলে কি হবে? DF সমান BC হবে। এই যে DF সমান্তরাল BC হবে। আর DF সমান্তরাল BC হলে DE সমান্তরাল BC, এটা একটা আমাদের প্রমাণিত প্রুফ, এটা একটা প্রুফ। আর DF সমান্তরাল BC হলে, DF সমান্তরাল BC হলে তাহলে DE সমান্তরাল BC হবে।
অর্থাৎ ডিএফ এর জায়গায় আমরা ডি লেখা লিখতে পারি। এটা খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাতে আমরা আসলে চিন্তা করি যে আসলে এখানে ডিএফ থেকে ডি কিভাবে আসলো। আসলে এক্সাক্ট আমাদের চিন্তা করতে হবে। এই যে এটা একটা আছে সমান্তরাল রেখা, এটা একটা সমান্তরাল রেখা। এই উপরে যে সমান্তরাল ছিল ডিই ডিএফ সমান্তরাল রেখারই কিন্তু ইটা একটা আছে কি অংশ, ঠিক আছে। সো এই ইটা কিন্তু আলাদা কোনো রেখা বা আলাদা কোনো হচ্ছে রেখার উপর দেখানো হয় নাই, ঠিক আছে। এজন্য আমরা এই ডিএফ এর ছোট অংশটা ডিই অংশটা আমরা এখানে লিখতে পারি, অর্থাৎ ডি সমান্তরাল বিসি। তাহলে আমরা এটা প্রুফ করে ফেললাম। আর এটা আমাদের প্রুফ করতে হবে কি, এটা প্রুফ করতে হবে, অর্থাৎ ডি হচ্ছে বিসি এর অর্ধেক, ডি এর দৈর্ঘ্য হচ্ছে বিসি দৈর্ঘ্যের অর্ধেক, এটা প্রুফ করতে হবে। সো আবার ডিএফ সমান সমান বিসি, ডিএফ সমান সমান বিসি, হ্যাঁ, অর্থাৎ ডিএফ সমান সমান বিসি, এটা লিখছি আমরা ডিএফ সমান সমান বিসি। আর ডিএফ সমান সমান কি লেখা যায়, ডি প্লাস ইএফ, অর্থাৎ এই অংশটুকু আর এই অংশটুকু যোগ করলে কি হবে, ডিএফ অংশ হবে। সো লিখছি আমরা, এটা লিখছি ইকুয়াল বিসি। আর ইএফ সমান সমান আমরা কই জন্য লিখছি, ইএফ সমান সমান এই যে ইএফ সমান সমান কি লেখা যায়, ডি এ লেখা যায়। তাহলে আমি এই ইএফ এর জায়গায় ডি লিখছি, ডি প্লাস ডি ইকুয়াল বিসি। তাহলে একটা ডি আর একটা ডি হয় 2 ডি হবে ইকুয়াল বিসি, আর 2টা অপোনেন্টে পার করে দিলে হবে হাফ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে প্রুফ। তাহলে আমরা দুটো প্রুফ পেয়ে গেলাম। তাহলে এই ছিল হচ্ছে উপপাদ্যটার ব্যাখ্যা। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমরা একটু যদি মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো, উপপাদ্যটা দেখে ফেলো, আশা করি খুব সহজেই তোমরা আয়ত্ত করে ফেলতে পারবা। সেই সাথে আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আমি হচ্ছে তোমরা যারা এসএসসি 27 ব্যাচ আছো, 27 ব্যাচ সামনের পরীক্ষা দিবা, তোমাদের হচ্ছে খুবই সীমিত সময় আছে। এই সীমিত সময়ের মধ্যে তোমাদের পক্ষে সব ম্যাথ সলিউশন করা সম্ভব না। আমি তোমাদের জন্য খুবই একটা কোর্স সুন্দরভাবে হচ্ছে সাজিয়েছি, যেটা হচ্ছে তোমাদের সামনে পরীক্ষার জন্য খুবই হচ্ছে কাজে লাগবে আশা করি। তো এই কোর্সটা তোমরা চাইলে এনরোল করে নিতে পারো, খুবই সীমিত অফারে এনরোল করে নিতে পারো। তো আর পাশাপাশি তোমাদের হচ্ছে আমি খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সলিউশন করে দেব, যা কিনা তোমাদের হচ্ছে এসএসসির প্রস্তুতিতে খুব বেশি সহযোগিতা করবে। খুব ভালোভাবে তোমরা সে গণিতে অ্যান্সার করে আসতে পারবা। এই ছিল আজকের মূল বক্তব্য। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।